নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। আমার লাইভে আসার কারণ যদি নিশ্চয়ই আপনারা দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন। তাও ঘটনাটা বলা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, এটাই বলা উচিত। আপনি রাস্তাঘাটে কি দেখবো, যে আমার পিছনে রাস্তা কি দেখতে পাই? অটোতে করে যাত্রী যায়, আপনি অটোতে করে যাতায়াত করি। অ্যাম্বুলেন্সে করে কি যেতে দেখি? আমরা রোগীদেরকে নিয়ে যেতে দেখি বিভিন্ন হাসপাতালের বাইরে, নার্সিংহোমের বাইরে, বিভিন্ন মেডিকেল কলেজের বাইরে, স্বাস্থ্যকেন্দ্রের বাইরে এরকম প্রচুর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে যাতে করে রোগীরাই যাতায়াত করে। এবং যদি আমরা বাস দেখি, এসইউভি দেখি, বাসে যাত্রীরা যায় আমার আপনার মতো, যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো, নিজেদের গাড়িতে যাতায়াত করেন, এখন এসইউভিতে যাতায়াত করেন, তো তা নিয়ে তারা যেতেই পারেন, এই নিয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু আপনি যদি দেখেন যে অটো, অ্যাম্বুলেন্স, বাস, এসইউভি এইগুলো করে এমন একটা জিনিস পরিবহন হচ্ছে এবং খাতায় কলমে দেখানো হচ্ছে যে সেই পরিবহনটা নাকি যথাযথভাবে হয়েছে, তাহলে আপনার তো সন্দেহ জাগবেই। আর এই সন্দেহটা যে অমূলক নয় তা সিএজির রিপোর্টে স্পষ্ট। একদম ঠিক ধরেছেন। আপনারা জানেন আমি আপনাদেরকে লাগাতার প্রায় প্রত্যেক দিনই একাধিক সিএজি রিপোর্ট সংক্রান্ত তথ্য এই লাইভে এসে জানিয়ে রাখি। তো এই সিএজি রিপোর্টে খাদ্য এবং খাদ্য সরবরাহ সংক্রান্ত যে চ্যাপ্টারই বলা ভালো, তার কারণ বিভিন্ন বিভাগ ধরে ধরে ইতিমধ্যেই সিএজির তরফ থেকে রিপোর্ট তৈরি করা হয়েছে, যে রিপোর্ট ইতিমধ্যেই রাজ্য বিধানসভাতে রাজ্যের অর্থমন্ত্রী জমা দিয়েছেন। তা নিয়ে হয়তো খুব শীঘ্রই রাজ্য বিধানসভার অভ্যন্তরে আলোচনাও হবে। সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে এই তথ্য, এই চমকপ্রদ তথ্য এর মধ্যে উঠে এসছে। এবার একটু বিস্তারিত ব্যাখ্যায় আপনাদের কাছে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধানের পরিবহনে সন্দেহজনক যানবাহন ব্যবহারের অভিযোগ। আবারও বলছি, ধানের পরিবহনে সন্দেহজনক যানবাহন ব্যবহারের অভিযোগ, এবং এটাই সিএজি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 2020-2021 মরশুমে ধান পরিবহন সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট ডেলিভারি চালান পরীক্ষা করে দেখতে পাওয়া গিয়েছে 1,70,429.32 কুইন্টাল ধান। আবারও একবার বলছি, 1,70,429.32 কুইন্টাল ধান পরিবহনের মধ্যে 4,211.89 কুইন্টাল ধান 19টা এমন গাড়িতে পরিবহন দেখানো হয়েছে যেগুলো পণ্য পরিবহনের জন্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ অর্থাৎ মর্থ এবং আরটিও অর্থাৎ পরিবহন দপ্তরের খাতাতে নথিবদ্ধই ছিল না। অডিটে যে অসঙ্গতিগুলি ধরা পড়েছে, 6টা গাড়ি যেখানে 1,159.03 কুইন্টাল ধান পরিবহন দেখানো হয়েছে, কিন্তু ওই গাড়িগুলো আরটিওতে যাত্রীবাহী 3 চাকার গাড়ি হিসাবে নথিবদ্ধ ছিল, অর্থাৎ অটো হিসাবে নথিবদ্ধ ছিল। এই অটোতে করে ধান গিয়েছে। 2টো গাড়ি 1,764.61 কুইন্টাল ধান পরিবহন হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ, এবং ওই 2টো গাড়ির নাম্বার চেক করে দেখতে পাওয়া গিয়েছে এই গাড়ি রাজ্য পরিবহন দপ্তরের আরটিওর পোর্টালে অ্যাম্বুলেন্স হিসাবে নথিবদ্ধ হয়েছে। আরও 2টো গাড়ি 138.39 কুইন্টাল ধান পরিবহনের জন্য দেখানো হয়েছে। এর মধ্যে একটা বাস, একটা লাক্সারি ক্যাব হিসাবে নথিবদ্ধ ছিল। অর্থাৎ যে বললাম এসইউভির কথা এবং বাসের কথা, এই বাসে করে যাত্রী নয় ধান গিয়েছে, অটোতে করে যাত্রী নয় ধান গিয়েছে, অ্যাম্বুলেন্সে করে রোগী নয় ধান নিয়ে যাওয়া হয়েছে। এই যে আরও 2টো গাড়ি দেখানো হয়েছে, যেখানে তো বললামই, এছাড়া বাকি 9টা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের ওয়েব পোর্টালে খুঁজে পাওয়া যায়নি। এই 9টা গাড়ির মধ্যে দিয়ে 1,149.86 কুইন্টাল ধান পরিবহন দেখানো হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই কুইন্টাল ধান পরিবহন কেন? প্রথমত যারা চাষি হন, এটা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, ধরুন আমি চাষি, আমার মাঠে বা জমিতে আমি যে ধান উৎপাদন করলাম, এই উৎপাদিত ধান রাজ্য সরকার আমার থেকে কিনে নেবে। 2টো মাধ্যমে বিক্রি করা হয়। একটা হচ্ছে কৃষক সরাসরি সোসাইটিগুলোর কাছে নিয়ে চলে যায়, অর্থাৎ যে স্বনির্ভর গোষ্ঠীগুলোর বিভিন্ন জায়গাতে তৈরি করা হতো, সেখানে বেনফেড, কনফেড, ন্যাফেড এর মতো যে সংস্থাগুলি রয়েছে তারা এই ধানগুলোকে নিয়ে নিত। আর একটা হচ্ছে সিপিসি অর্থাৎ সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার, সেটা হচ্ছে সেন্ট্রাল পুল, আপনি সেখানেও ধান নিয়ে চলে যেতে পারেন। এবং এই যে ধানগুলো নিয়ে যাওয়া, একজন কৃষক তিনি ধান উৎপাদন করলেন, মাঠ থেকে ধান নিয়ে যাওয়ার জন্য তিনি ট্রাক্টর বা গাড়ি যে কোনো খুশি ব্যবহার করতে পারেন, তিনি নিয়ে গেলেন। তিনি যখনই সিপিসিতে নিয়ে যান, যাতে তারা সিপিসিতেই ধান বিক্রি করেন, ফোরেদের কাছে যাতে না বিক্রি করেন, তাই জন্য বলা হয়েছিল যে তাদেরকে
প্রত্যেক কুইন্টাল পিছু 20 টাকা করে ভর্তুকি দেওয়া হবে যাতে তারা সেখানে যান। তো অবশ্যই সেটার ক্ষেত্রে মানুষজন যাতায়াত করা অনেক কৃষক করেছিলেন। এবার ধরুন যে সিপিসিতেই ধানগুলো পৌঁছচ্ছে, ধরুন বর্ধমানের একটি জায়গাতে ধান সিপিসি তৈরি করা আছে, সেখানে পৌঁছলো। সেই জায়গার আশেপাশে যে কতগুলো রাইস মিল রয়েছে, ধরুন 4টে 5টা 6টা, সেই রাইস মিলকে ট্যাগ করা থাকে। অর্থাৎ ওই যে সেখানে ধান পৌঁছলো বা ধান চাল হওয়ার জন্য যাবে, এই সিপিসি থেকে পরিবহন করে নিয়ে চলে যাওয়া হবে হচ্ছে রাইস মিলে। এবং এটা ডিস্ট্রিক্ট কন্ট্রোল লেভেলে আগে থেকেই বলে দেওয়া থাকে, সেই ডিস্ট্রিক্ট লেভেলের মনিটরিং কমিটির মধ্যে দিয়ে এটা সংযুক্ত করে দেওয়া থাকে। অর্থাৎ আগে থেকে গাড়ির নাম্বার দেওয়া থাকে যে গাড়ি আসছে, এই গাড়িতে উঠবে, এবং সেই গাড়ি কোথায় যাচ্ছে সেটাও ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে দেখতে পাওয়া যায়। এই যে গাড়ি আসা, যে ধান নিয়ে যাওয়া, সেখানেই কি আসতে পারে? অটো আনতে যাবে, অ্যাম্বুলেন্স আনতে যাবে, বাস আনতে যাবে, এসইউভি আনতে যাবে তো ট্রাক্টর আনতে যাবে, তো লরি, এবং সেখানে ভিএলটিটি লাগানোর কথা। আসলে এই গাড়িগুলো ওখানে যায়নি, বা গেলেও যে নাম্বার দিয়ে সেই গাড়িগুলিকে দেখানো হয়েছে সেগুলো আসলে অন্য গাড়ি। এর ফলে এক, পরিবহন খরচ বাবদ রাইস মিলের একটা অংশ তারা তুলে নিতে পেরেছেন বা ফোরেরা তুলে নিতে পেরেছেন। আর দ্বিতীয়ত, ধান সিপিসি থেকে রাইস মিলে গিয়েছে দেখানো হয়েছে, কিন্তু এমনই ভুয়ো গাড়িতে গেছে, সেটা রাইস মিলের পরিবর্তে অন্য কোথাও চলে গেছে। এটাও এই ডেলিভারি চালানগুলিতে পরীক্ষা করে সিএজি তার রিপোর্টে উল্লেখ করেছে। তারা বলছেন এই ধরনের অপরাধ ঘৃণ্যতম অপরাধ, এবং মানে যে ঘটনা ঘটেছে, মানে সেটাকে কোনোভাবেই, মানে অডিট রিপোর্টে বলা হয়েছে যে প্রকিউরমেন্ট সেন্টার থেকে রাইস মিলারের প্রিমাইসেস পর্যন্ত এই 4211.89 কুইন্টাল ধান পরিবহনের পদ্ধতি আপাত দৃষ্টিতে ফ্রড, অর্থাৎ জালিয়াতি বলে মনে করা হয়েছে। এবং এই বিষয়ে বেনফেডের হুগলি ইউনিট তাদের জবাবে জানিয়েছে, অনলাইন পোর্টালে গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন করার সময় হয়তো কোনো একটা ভুল হয়ে গেছে। তবে সিএজির মতে বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন, কারণ এই ধরনের ঘটনা ধান পরিবহনের সময় কত পরিমাণ ধান প্রকৃতপক্ষে পরিবহন করা হয়েছে তার যথাযথ ট্রেল বা নজরদারির ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাকেই প্রকাশ করেছে, এবং যে অর্থ, সেই অর্থ নয়চয় ঘটেছে। ফলে আশ্চর্য হলেন, শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে অটোয় যাত্রী নয়, অ্যাম্বুলেন্সে রোগী নয়, বাসে যাত্রী নয়, এসইউভিতে গাড়ির মালিক নয়, গিয়েছে নাকি কুইন্টাল কুইন্টাল ধান। এবং এই জালিয়াতি ধরেছে সিএজি, এবং সেটাই তাদের অডিট রিপোর্টে নিয়ে আসা হয়েছে। আর অন্যান্য আপডেট দেবো এই সংক্রান্ত। নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।